ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। ইমাম খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে খতিব সমাজের 7 দফা দাবি তুলে ধরার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত হয়ে ক্ষমতায় গেলে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। রাজধানীর আন্তর্জাতিক চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত ইমাম খতিব পরিষদের আহ্বায়ক মাওলানা মুহিবুল্লাহিল বাকি নদভী। সম্মেলনের 7 দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব মুফতি আজহারুল ইসলাম। সম্মেলন পরিচালনা করেন মুফতি শরীফুল্লাহ ও মুফতি মিনহাজউদ্দিন। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি রেজাউল করিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি হাবিবুর রহমান কাসেমি, কারা নির্যাতিত মজলুম আলেম মুফতি জসিমউদ্দিন রহমানি, হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানি, মাওলানা আনাস, হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, জমিয়তের একাংশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার, আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ, হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমি, নেজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী, মসজিদ মিশনের প্রধান ডক্টর খলিলুর রহমান মাদানী, হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সহ দেশবরণ্য উলামা মাশায়েখ। সম্মেলনে দেওয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করবে এবং একটি শক্তিশালী কল্যাণ ট্রাস্ট গঠন করবে। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। একই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নামাজের ইমামরাই যখন সমাজের ইমাম হবেন এবং কোরআনের আইনেই রাষ্ট্র চলবে, তখন ওই দেশে সত্যিকারের মুক্তি ও স্থায়ী শান্তি ফিরে আসবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন, সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে দেশে গণজোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, আলেমদের আর কোনো রাজনৈতিক শক্তির ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে দেওয়া যাবে না। উলামায়ে কেরামকে নিজেদেরই সজাগ থাকতে হবে। যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বুলন্দ করতে পারি, তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস মামলা, হয়রানি, গুম খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ বলেন, স্বাধীনতার 50 বছর পরও আলেম ওলামাদের স্বীকৃতি দেয়নি রাষ্ট্র। আলেম ওলামারা দেশের স্বাধীনতা, শিক্ষা ও সমাজ গঠনে বিশাল অবদান রাখলেও সেই অবদানের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এখনো আমরা দেখতে পাই না। এদেশের 3 লক্ষ মসজিদের কমপক্ষে 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসলামের দেখানো পথে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করেই এদেশে রাজনীতি করতে হবে। ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশে বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়,
নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হতে দেওয়া যাবে না। উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া কারো গ্রেফতার চলবে না। একই সঙ্গে তিনি মসজিদকে দলীয় রাজনীতির আশ্রয়স্থল বানানো যাবে না বলেও মন্তব্য করেন। কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে। উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া, প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোনো নাগরিককে গ্রেফতার করা যায় না। ইমাম খতিব তো বহুত দূর কি বাত। কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট, ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলেম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ তো এখন নাই। কোন রকমের যাতে রাজনৈতিক বক্তব্য, আপনারা যে মসজিদের ইমাম, আমরা এটাকে দিন এবং দিনিয়াতের চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এখানে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে প্রশ্রয় না দিই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি। কারা নির্যাতিত মজলুম আলেম মুফতি জসিমউদ্দিন রহমানী বলেন, নাস্তিক মোরতাদরা কখনোই এই দেশে একা শক্তি পায়নি, বরং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়ই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, ইসলাম বিদ্বেষী প্রচারণা চালিয়েছে। নাস্তিক, মোরতাদ, কাদিয়ানি সহ যত ভ্রান্ত মতবাদ আছে সবগুলো একটা ছাতার নিচে একত্র হয়েছিল, সেই ছাতার নাম ছিল হাসিনা। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর বলেন, আমরা দেখছি লাখ লাখ টাকা ব্যয় করে দৃষ্টিনন্দন মসজিদ বানানো হয়, কিন্তু যারা ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ান, কোরআন হাদিস শেখান, সেই ইমামদের বেতন থাকে মাত্র কয়েক হাজার টাকা। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে গিয়ে তারে দেয় 12,000 টাকা। সম্মেলনের 7 দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব মুফতি আজহারুল ইসলাম। তিনি রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, জনকল্যাণমূলক কাজে ইমাম খতিবদের সম্পৃক্তকরণ, মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ পানির বিলে বিশেষ সুবিধা, ইমাম মুয়াজ্জিনদের চাকরিবিধি প্রণয়ন, নিয়োগে যোগ্য আলেমদের অগ্রাধিকার এবং ওয়াকফ শিক্ষানীতিতে শরিয়াসম্মত সংস্কার সহ 7 দফা রোডম্যাপ পেশ করেন।